কালপুরুষের এটা হচ্ছে মেষ রাশি আর এটা হচ্ছে বৃষ রাশি। কালপুরুষের যে চার্ট, বৃষ রাশি কিন্তু সেকেন্ড হাউস আর মেষ রাশি প্রথম হাউস বা প্রথম ঘর। দ্বিতীয় ঘর থেকে আমরা দেখে থাকি অর্থ, টাকা পয়সা দেখছি দ্বিতীয় ঘর থেকে, এবং এই দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হলো শুক্র, আর এখানে উচ্চস্থ হয় হচ্ছে চন্দ্র। এই বৃষ রাশির ডাইরেকশন হলো নর্থ ওয়েস্ট কর্নার। এবার আপনারা খুব ভালো করে বুঝুন, যদি কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় সেক্ষেত্রে নর্থ ওয়েস্ট কর্নার, বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারে যদি চন্দ্রের কোনো বস্তু রাখা যায় বা শুক্রের কোনো বস্তু রাখা যায়, সেক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হতে পারে। তাই লাল কিতাব জ্যোতিষে একটা রেমেডি আছে যে নর্থ ওয়েস্ট কর্নারে সাদা ঘোড়ার ছবি বা সাদা যে ঘোড়া হয়, সেই ঘোড়ার নর্থ ওয়েস্ট কর্নারে রাখার জন্য বলা হয়েছে। তাতে কি হবে, সেখানে সাদা ঘোড়া মানে চন্দ্রের উপস্থিতি, এবং সেখানে চন্দ্র উচ্চস্থ হয়। আমরা জানি শুক্র অর্থের কারক এবং চন্দ্র ক্যাশ ফ্লোয়ের কারক। সেক্ষেত্রে শুক্র আর চন্দ্রকে যদি আপনি নর্থ ওয়েস্ট কর্নারে নিয়ে যেতে পারেন, আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল দিক, আপনার টাকা পয়সা, আপনার ক্যাশ ফ্লো ভালো হতে পারে। এটা হয়ে গেল একদম সাধারণ একটা রেমেডি, সবাই করতে পারে। কিন্তু প্রবলেম কোথায় হয়, প্রতিটা লগ্ন বিশেষে কিন্তু কিছু রেমেডি চেঞ্জ হয়ে যায়। এবার ধরে নিন কারোর যদি কর্কট লগ্ন হয় আর সে যদি নর্থ ওয়েস্ট কর্নারে সাদা ঘোড়া রাখে, তার জন্য চন্দ্র কিন্তু 11th হাউস, মানে কর্কট লগ্ন সাপেক্ষে এই চন্দ্র 11th হাউসে পড়ছে। এটা কিন্তু শুভ, খারাপ না। কিন্তু কারোর যদি তুলা লগ্ন হয় আর সে যদি নর্থ ওয়েস্টে সাদা ঘোড়া রাখে, তাহলে কিন্তু চন্দ্র অষ্টমে পড়ছে। এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে।